তো ভোটার কার্ডের কোন কাজে কোন ডকুমেন্ট ব্যবহার করলে পরে আপনার ভোটার কার্ডের ফর্মটি বাতিল হবে না বা ফর্মটিকে রিজেক্টেড করে দেওয়া হবে না, সেটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো গত দুদিনে কিন্তু ভোটার কার্ড নিয়ে দুটি ভিডিও আমি আপলোড করেছি এবং সেই ভিডিওতে বর্তমানে যে ভোটার কার্ডের সমস্যা চলছে, অর্থাৎ আপনারা অনেকেই ভোটার কার্ডের বিভিন্ন কাজ করার জন্য ফর্ম সাবমিট করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফর্মটিকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কেন রিজেক্ট করা হচ্ছে, তার কারণ কি, সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে জানিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন, গিয়ে আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। আর আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে ভোটার কার্ডের কোন কাজে কোন ডকুমেন্ট আপনাদের ব্যবহার করতে হবে, যে ডকুমেন্ট ব্যবহার করলে কিন্তু আপনাদের 90% চান্স থাকবে ভোটার কার্ডের ফর্ম অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো আপনারা অনেকেই বর্তমানে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করছেন, অনেকে ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য আবেদন করছেন, অনেকে ডেট অফ বার্থ কারেকশন করার জন্য আবেদন করছেন, অনেকে ঠিকানা পরিবর্তন করার জন্য আবেদন করছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটিকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এবং রিজেক্ট করার মূল কারণটাই হলো ডকুমেন্ট। আপনার যদি সঠিক ডকুমেন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার চান্স 100% থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভোটার কার্ডের কোন কাজে কোন ডকুমেন্ট ব্যবহার করলে পরে 90% চান্স আপনার থাকবে ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার। তো ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমি এক এক করে ভোটার কার্ডের প্রত্যেকটা ফর্ম দেখাবো, অর্থাৎ কোন কাজ করলে পরে ভোটার কার্ডের কোন কাজে কোন ডকুমেন্ট দিলে পরে আপনার ভোটার কার্ডের ফর্ম অ্যাপ্রুভ হওয়ার চান্স থাকবে। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো ভোটার কার্ডের নাম কারেকশন। আপনারা হয়তো অনেকেই অনলাইনে ভোটার কার্ডের নাম কারেকশন করতে যাচ্ছেন বা ভোটার কার্ডের নাম পদবি পরিবর্তন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে যদি আপনারা ভোটার কার্ডের নাম কারেকশন করেন বা নাম পাল্টান, তাহলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন আপনার পড়বে। তো যখনই আপনারা অনলাইনে ভোটার কার্ডের নাম চেঞ্জ করতে যাবেন, তখনই কিন্তু বিভিন্ন ডকুমেন্টের লিস্ট এখানে দেখতে পারবেন। এর মধ্যে কোন ডকুমেন্ট দিলে পরে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হবে সেটাই কিন্তু জানাবো। তো প্রথমত দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম কারেকশন করার জন্য যে যে ডকুমেন্ট আপনারা দেখতে পারবেন, তার মধ্যে রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল। অর্থাৎ ভোটার কার্ডের প্রথম ডকুমেন্ট হলো, ভোটার কার্ডের নাম চেঞ্জ করার জন্য বা কারেকশন করার জন্য প্রথম ডকুমেন্ট হলো জলের বিল অথবা ইলেকট্রিসিটি বিল, গ্যাস কানেকশন বিল। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি আপলোড করতে পারেন, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন। পাশাপাশি আধার কার্ড রয়েছে, কারেন্ট পাসবুক রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, রেজিস্টার্ড রেন্ট লিজ ডিড রয়েছে, পরবর্তী রেজিস্টার্ড সেল ডিড রয়েছে, বার্থ সার্টিফিকেট রয়েছে, মিউনিসিপাল অথরিটি রয়েছে, রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথ পোর্টাল রয়েছে। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু রয়েছে। যদি আপনারা ভোটার কার্ডের নাম কারেকশন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে যে ডকুমেন্টটি আপনি দিতে পারেন সেটা হলো বার্থ সার্টিফিকেট, বা চাইলে আপনি ইলেকট্রিসিটি বিল জমা দিতে পারেন বা ডকুমেন্ট হিসেবে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি 100% অ্যাপ্রুভ হতে পারে, ঠিক আছে। পাশাপাশি যদি আপনার কাছে পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন। কিন্তু আধার কার্ড দিলে একটা সমস্যা রয়ে গেছে, আমি প্রথমেই জানিয়ে রাখি। যারা যারা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করিয়েছেন, নতুন করে ফোন নাম্বার লিঙ্ক করার পর বাবা অথবা ঠিকানা কারেকশন করাননি, তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড আপলোড করলে সমস্যা হবে, এটা একটা মূল কারণ। তো যদি আপনারা ভোটার কার্ডের নাম কারেকশন করতে যান, সেক্ষেত্রে মূল যে ডকুমেন্ট, আপনি চাইলে ওয়াটার কানেকশন বিল দিতে পারেন অথবা ইলেকট্রিসিটি বিল দিতে পারেন, বা চাইলে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন, সব থেকে ভালো হয় বার্থ সার্টিফিকেট। চাইলে আপনি ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, বা চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এই কটার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করলে কিন্তু 90% চান্স আপনার থাকবে ফর্মটি অ্যাপ্রুভ হওয়ার। তো পরবর্তী যেটা বলবো সেটা হলো ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ বা জন্ম সাল পরিবর্তন করার। অনেকের ভোটার কার্ডে জন্ম তারিখ বা জন্ম সাল ভুল থাকে, সেক্ষেত্রে অনেকেই চেষ্টা করেন অনলাইন থেকে ভোটার কার্ডের জন্ম তারিখ বা জন্ম সাল ঠিক করবেন। সেক্ষেত্রে যখনই আপনারা অনলাইনে ডিওবি বা এজে ক্লিক করবেন ভোটার কার্ডের ফর্মে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ একটা ডকুমেন্টের লিস্ট চলে আসবে, যেমন ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, গ্যাসের কানেকশন, এই সমস্ত ডকুমেন্ট লাগতে পারে। আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট ল্যান্ড, রেজিস্টার রেন্ট লিজ ডিড, রেজিস্টার সেল ডিড, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, এইরকম ড্রাইভিং লাইসেন্স, এরকম অনেকগুলি ডকুমেন্টের লিস্ট আপনার সামনে চলে আসবে। তো এইবার
যদি আপনি ডেট অফ বার্থের ক্ষেত্রে আধার কার্ড সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফর্মটি 90% চান্স রয়েছে বাতিল হওয়ার, অর্থাৎ অ্যাপ্রুভ হবে না যদি আপনি ডেট অফ বার্থের ক্ষেত্রে আধার কার্ড ইউজ করেন। কারণ বেশিরভাগ সময় দেখা গেছে বর্তমান সময়ে কিন্তু আধার কার্ডে যদি ডেট অফ বার্থের ডকুমেন্ট হিসেবে আপলোড করা যায় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো যদি আপনি ডেট অফ বার্থ কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনি সব থেকে ভালো হবে যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেট আপলোড করা, বা চাইলে আপনি এখান থেকে ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারেন। ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারেন, বা যদি আপনার কাছে পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটও কিন্তু আপনি আপলোড করতে পারেন। তাহলে কিন্তু একটা চান্স থাকবে আপনার ডেট অফ বার্থ কারেকশনের যে ফর্ম সেটা অ্যাপ্রুভ হওয়ার। তো এটা গেল ডেট অফ বার্থ। এবার আমরা আসি রিলেশন টাইপ। তো রিলেশন টাইপে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসলেন সেক্ষেত্রে রিলেশন টাইপটা চেঞ্জ করতে হয়, অর্থাৎ ফাদার থেকে হাজবেন্ড করতে হয়। তো যারা রিলেশন টাইপটা চেঞ্জ করতে চাইছেন তারা কিন্তু এখানে অনেকগুলি ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন, যেমন ওয়াটার, ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন বিল, আধার কার্ড, কারেন্ট পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, এরকম বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, এরকম যাবতীয় ডকুমেন্ট পেয়ে যাবেন। তো যদি আপনি রিলেশন টাইপ চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনারা আদার ডকুমেন্ট সিলেক্ট করে সেখানে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে সেই ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড করুন। ঠিক আছে, তাহলে কিন্তু সব থেকে সুবিধা হয় এবং ফর্মটি অ্যাপ্রুভ হবে। বা চাইলে আপনি ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে পারেন, বা চাইলে আপনি এখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট আপলোড করতে পারেন। আর যদি আপনার আধার কার্ড কারেকশন হয়ে থাকে অর্থাৎ আধার কার্ড ট্রান্সফার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে আধার কার্ডটি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনার চান্স থাকে রিলেশন টাইপটা চেঞ্জ হওয়ার। পরবর্তী আমরা যাব রিলেটিভ নেমে। তো রিলেটিভ নেমে কিন্তু অনেকেই সমস্যায় পড়েন যে কোন ডকুমেন্ট দেবেন। এবার রিলেটিভ নেম চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে এমন একটি ডকুমেন্ট বাছতে হবে যে ডকুমেন্টে আপনার স্বামীর নাম রয়েছে পাশাপাশি আপনারও নাম রয়েছে। তো ধরুন যেমন এখানে ডকুমেন্ট রয়েছে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন বিল, আধার কার্ড রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, ঠিক আছে, প্যান কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যাবতীয় ডকুমেন্ট রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনারা আধার কার্ডটা ইউজ করতে পারেন যদি আপনার আধার কার্ডটা ঠিক থাকে। আবারও জানিয়ে রাখি, যদি আপনার আধার কার্ডে নতুন করে ফোন নাম্বার লিঙ্ক করেন সেক্ষেত্রে যদি আপনি রিলেটিভ নেমে বা রিলেটিভ টাইপে, দুটো ক্ষেত্রে হবে, রিলেটিভ টাইপে বা রিলেটিভ নেমে যদি আপনারা আধার কার্ড ব্যবহার করেন, যদি আপনার আধার কার্ডটি নতুন ফোন নাম্বার লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন ফোন নাম্বার লিঙ্ক করার পর কিন্তু আধার কার্ড থেকে যে ফাদার নেম অথবা হাজবেন্ড নেম সেটা কিন্তু চলে যায়, নতুন করে আবারও বসাতে হয়। সেক্ষেত্রে আপনারা আধার কার্ড ইউজ করতে পারেন, তবে আপনারা দেখে নেবেন যে আপনার আধার কার্ডে নতুন করে ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার আধার কার্ডে স্বামীর নাম অথবা বাবার নাম রয়েছে কিনা, তাহলে আপনারা আপলোড করবেন। বাকি চাইলে এই ক্ষেত্রে আপনি আধার কার্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা আধার কার্ড ব্যবহার করতে পারেন, অ্যাড্রেসের প্রমাণপত্রের জন্য আধার কার্ড ব্যবহার করবেন। তবে এখানেও জানিয়ে রাখি, যদি আপনার আধার কার্ড নতুন ফোন নাম্বার লিঙ্ক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটি ব্যবহার করবেন না, ফর্মটি কিন্তু রিজেক্টেড হবেই। কারণ ফোন নাম্বার লিঙ্ক করলে কিন্তু সম্পূর্ণ ঠিকানা আর থাকে না, সেক্ষেত্রে আপনারা আধার কার্ড ব্যবহার করবেন না। যদি আপনার আধার কার্ডে নতুন ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করবেন না। অন্য যে কোনো ডকুমেন্ট এখান থেকে আপলোড করতে পারেন যে ডকুমেন্ট আপনার কাছে রয়েছে, যেমন ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস কানেকশন রয়েছে, আধার কার্ড রয়েছে, ঠিক আছে, রেজিস্টার সেল ডিড রয়েছে, এই সমস্ত ডকুমেন্ট আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। পরবর্তী যেটা আসবো সেটা হলো নতুন ভোটার কার্ড যারা তৈরি করছেন। তো নতুন ভোটার কার্ডে বর্তমানে ভেরিফিকেশন করা হচ্ছে, ভেরিফিকেশন আগেও হতো, মাঝখানে কিন্তু অনেকটা সময় বন্ধ হয়েছিল আমাদের এই জায়গায়, আমি জানি না কোথায় কি হয়েছিল, তবে আমাদের এখানে কিন্তু কোন রকম ফিজিক্যাল ভেরিফিকেশন হতো না। আপনাদের ক্ষেত্রে হতে পারে, অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়নি, কিন্তু বর্তমানে আবারও কিন্তু সেই ফিজিক্যাল ভেরিফিকেশন চালু হয়েছে এবং বর্তমানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিন্তু বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট চাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা নতুন ভোটার কার্ড তৈরি করেন সেক্ষেত্রে যদি আপনি আধার কার্ড সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করেন তবুও চেষ্টা করবেন বার্থ সার্টিফিকেট নিয়ে যাওয়ার, না হলে কিন্তু আপনার ভোটার কার্ডটি অ্যাপ্রুভ হবে না। আর সব থেকে ভালো হয় যদি আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশনের সময়, সেক্ষেত্রে কিন্তু আরো সুবিধা হয়, আপনার ফর্মটি কিন্তু একবারেই অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর সেকেন্ড রয়েছে নতুন ভোটার কার্ড তৈরি করার ক্ষেত্রে সেকেন্ড যেটা থাকে সেটা হলো সেলফ অ্যাটাস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ ইন দ্য নেম অফ অ্যাপ্লিকেন্ট অর এনি ওয়ান প্যারেন্ট, স্পাউস, অ্যাডাল্ট চাইল্ড।
অ্যাডাল্ট চাইল্ড, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে সেলফ অ্যাটাস্টেড একটা কপি আপনি আপলোড করুন, যেটা আপনার নিজের হতে পারে অথবা আপনার স্বামীর বাবার যে কোনো পরিবারের সদস্য হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডকুমেন্টের লিস্ট এখানে পেয়ে যাবেন। তো এখানে জানিয়ে রাখি, অনেকের ক্ষেত্রে ভুল হয়, অনেকে কিন্তু নতুন ভোটার কার্ড তৈরি করার সময় অরিজিনাল ডকুমেন্ট আপলোড করে দেন। তো নতুন ভোটার কার্ড তৈরি করার সময় কিন্তু অরিজিনাল ভোটার কার্ড বা আধার কার্ড আপনারা আপলোড করবেন না, ঠিক আছে। সেখানে কিন্তু স্পষ্ট করে লেখাই রয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি আপলোড করতে হবে। সেলফ অ্যাটাস্টেড মানে আপনি যে আধার কার্ড আপলোড করবেন বা ডকুমেন্ট আপলোড করবেন, সেই ডকুমেন্টটাকে আপনারা প্রিন্ট আউট করে বের করবেন দুই সাইডে, ঠিক আছে। ওপরের সাইড এবং ব্যাক সাইড, দু সাইড একসঙ্গে প্রিন্ট আউট করে বের করবেন এবং নিচে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা যার ডকুমেন্ট, তার একটা সই করাবেন। সই করে সেই কপিটা আপনি আপলোড করবেন। অরিজিনাল কপি আপলোড করার দরকার নেই। আপনারা কপি, যে প্রিন্ট আউট যে কপি রয়েছে, সেই কপির নিচে আপনারা সই করবেন। সই করার পর সেই ডকুমেন্ট আপনারা আপলোড করবেন। তো আশা করি বোঝাতে পেরেছি যে কোন কোন কাজের ক্ষেত্রে ভোটার কার্ডের কোন কোন ডকুমেন্ট আপলোড করলে আপনার ফর্ম অ্যাপ্রুভ হওয়ার 100% চান্স থাকবে এবং কোন কোন ডকুমেন্ট আপলোড করলে ফর্মটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।